ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গিকে আশ্রয় দিয়েছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। এমনই দাবি করে শওকতকে জঙ্গি বলে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার শওকতকে পাল্টা আক্রমণ করে তিনি বলেন, একদিন শওকতকেও কাশ্মীরে পুলিশ তুলে নিয়ে যাবে। এদিন শুভেন্দুবাবু বলেন, সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল। জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিজে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টার রেখেছিল? জাভেদ মুন্সিকে কাশ্মীরে পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস, শেল্টার দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও হয়তো একদিন কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে। মঙ্গলবার রাতে এক সভায় বাংলাদেশ সীমান্ত নিয়ে জঙ্গি অনুপ্রবেশের দায় কেন্দ্রের ঘাড়ে ঠেলেন শওকত। শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে উল্লেখ করেন তিনি। বলেন, আজ বাংলায় জঙ্গি ঢুকলে তার দায়ভার কার? তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, বাংলার স্বরাষ্ট্র দপ্তরের নয়, তার দায়ভার হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কোথায় গেল 56 ইঞ্চি ছাতি? বড় বড় কথা। কোথায় আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী? বিএসএফ কি করছে? সম্পূর্ণ দায়ভার তো কেন্দ্রীয় সরকারের। ভারত বাংলাদেশ সীমান্তের সমস্ত দায়িত্ব তো ভারত সরকারের। আজ পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল থেকে জঙ্গি আসে, তার দায়ভার কার? ভাবতে অবাক লাগছে। নিজের টিআরপি কমে যাচ্ছে, প্রত্যেকটা ভোটে গোহারা হারছে, আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দোষারোপ করে কুৎসা করে নিজের টিআরপি বাড়াতে চাইছে। এটা একটা লজ্জা।